তো যা হোক, আজকে আমি তোমাদের সামনে তোমাদেরকে যে বিষয়টা শেখাবো সেটি হচ্ছে কিভাবে দ্রুত ইংরেজি শব্দকে মুখস্থ করতে হয়। আসলে মুখস্থ যে শব্দ, এই শব্দটা একটা ভয়ানক একটা শব্দ। আর আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী এই মুখস্থ শব্দটি শুনলেই তাদের ভয়ে শরীরের গায়ের লোম দাঁড়িয়ে যায় যে স্যার কি বলেন, যে মুখস্থ করতে হবে। কত বড় একটা ভয়ানক একটা শব্দ তাদের কাছে মনে হয়। আসলে একটা শিশু যদি ছোটোবেলায় কোনো জিনিসকে দেখে ভয় পায়, যেমন একজন মানুষ বা তোমরা ধরো যে ছোটোবেলায় একটা কুকুর দেখে ভয় পাইছিলা, এখনও যদি তোমাকে কখনো বলা হয় এই দেখো কুকুর তোমার পাশে, তুমি কিন্তু ভয়ে আটকে উঠবা। কেন? ওই যে তোমার ছোটোবেলায় ভয় ঢুকেছিল কুকুরের, ওই ভয় কিন্তু আজও তোমার ভিতরে আছে। তো তদ্রূপ আমরা দেখি যে ইংরেজি বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো পড়ার ক্ষেত্রে যখন বলা হয় যে মুখস্থ করতে হবে, তখন আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীর মুখস্থ কথাটা শোনার সাথে সাথে কি তখন তার গায়ের লোম দাঁড়িয়ে যায় যে ইস, এমন যদি হতো, যদি মুখস্থ করা না লাগতো। তো এজন্যই আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কীভাবে ইংরেজি শব্দকে মুখস্থ করতে হয়। তো ইতিপূর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি যে মাত্র একবার পড়ার মাধ্যমে কিভাবে ইংরেজি শব্দকে আয়ত্ত করা যায়। তো দেখো, আমি এখানে তোমাদের এই শব্দগুলো কিছুক্ষণ আগে একবার পড়িয়েছি, পড়ানোর পরে এখন আমি তোমাদেরকে যাচাই করে দেখব আসলে পড়া হয় কি না, একবার পড়ার মাধ্যমে পড়া হয় কি না। যেমন আমরা যদি দেখি যে একবার পড়লে পড়া হয় কি না, আমরা যদি দেখি বাংলাদেশে একজন মানুষ ছিল যার নাম হচ্ছে শেরে বাংলায় কে ফজলুল হক। সে কী ছিল? সে ছিল যে বই পড়তো আর পড়ে পড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেল দিত। আর তার বাবা বলেছিল যে কেন বাবা তুমি বই পড়তেছো আর ছিঁড়ে ফেল দিতেছো? তখন সে বলছিল কি যে আমার পড়া মাত্র কি পড়া মুখস্থ হয়ে যায়। এমনকি আমরা পৃথিবীতে অনেক মহামনীষীদের জীবনীতে দেখব যে তারা একবার পড়া মাত্রই কোনো পড়া তারা মুখস্থ করে ফেলতো, আয়ত্ত করে ফেলতো। তা আসলে এটা সম্ভব কিনা? এটা আসলেই সম্ভব। আজকে আমি কিছুক্ষণ আগে যেটা তোমাদেরকে দেখালাম, তো অবশ্যই দেখো এই যে এখানে যে শব্দগুলো আমি তোমাদের শিখেছি, প্রায় 20টা শব্দ অনলি একবার পড়ার মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে ফেলেছি। দেখো, আমি যদি বলি যে এখন অ্যাকিউজড অফ মানে কি, সবাই বলো। অভিযুক্ত। অ্যাকিউজড অফ মানে কি? বিলিভ ইন মানে কি? বিলিভ ইন মানে বিশ্বাস। স্টিক টু মানে কি? স্টিক টু মানে এসকেপ ফ্রম মানে কি? এসকেপ ফ্রম মানে এসকেপ ফ্রম মানে সাবজেক্ট টু মানে সাবজেক্ট টু মানে প্রফিসিয়েন্সি আর উইন টু মানে উইন টু মানে কাইন্ড অফ মানে কাইন্ড অফ মানে কার্স ফর মানে কার্স ফর মানে কম্পেয়ার্ড উইথ মানে কম্পেয়ার্ড উইথ মানে উইন ক্যাট মানে উইন ক্যাট মানে ব্লাইন্ড টু মানে ব্লাইন্ড টু মানে ব্লাইন্ড অফ মানে ব্রিং অ্যাবাউট মানে ব্রিং অ্যাবাউট মানে অ্যাকাউন্টেবল টু মানে অ্যাকাউন্টেবল টু মানে আলর্ড অফ মানে আলর্ড অফ মানে কাম ফ্রম মানে কাম ফ্রম মানে উৎপন্ন হওয়া আশা। ডিভোটেড টু মানে ডিভোটেড টু মানে এন্ড ইন মানে এন্ড ইন মানে ডিসিপ্লিন মানে প্রতারণা। ডিসিপ্লিন মানে এই দেখো একবার মাত্র পড়িয়েছিলাম, তোমাদের সবগুলো শব্দ হয়ে গেছে। তো আমি অবশ্যই বলবো যাদের এইভাবে ইংরেজি শেখার ইচ্ছা আছে তাহলে অবশ্যই আমার যে ভিডিওটি আছে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।